আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি চাপিলা মাছের অন্যরকম এক রান্না দেখাবো। অনেকেও খেয়েও থাকতে পারেন এভাবে, তবে আমার কাছে অন্যরকম। আমি বেশিরভাগ সবাই এরকম সাইজের চাপিলা হাতে মেখে রান্না করি। আজ একটু অন্যভাবে রান্না করছি। হাতে মাখা তরকারিটাও কিন্তু অনেক মজা হয়। আর চাপিলা মাছ দেশি মাছ, ছোট মাছ খেতে এমনিতেই অনেক ভালো লাগে। পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে তারপরে মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে আছে জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে এটা দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে। যেহেতু রান্নাটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য মশলাটা আগে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। তারপরে এই যে চাপিলা মাছগুলো দিয়ে দিলাম। মাছের সাইজটা দেখতেই পাচ্ছেন, একদম বড়ও না ছোটো না, মাঝারির থেকে একটু বড় আর কি। মাছগুলো দিয়ে এবার আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এখনই ভালো করে নেড়ে দেব খুন্তি দিয়ে। পরবর্তীতে আমি আর এভাবে উল্টে পাল্টে নাড়ব না, নাড়লেই মাছটা ভেঙে যাবে। এই তো এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এবার সামান্য একটু পানি দেব, খুব অল্প। ওই যে মাছ যেভাবে আমরা কষাই সেরকম করেই আজকের রান্নাটা করছি। সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে এই যে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। নেওয়ার পরে যখন পানিটা কমে যাবে তখন আমি পরিমাণ মতো ঝোল দেব। আমি এই তরকারিটার ঝোল একদম মাখো মাখো হয়ে থাকবে, গায়ে মাখো ঝোল হবে, সেজন্য ঝোলের পরিমাণটা আমি সেভাবেই দেব। আর ছোটো মাছে তো খুব বেশি ঝোল দিতে হয় না, সেজন্য আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর হাতে মাখা চাপিলা মাছের তরকারিও অনেক মজা হয়। বেশিরভাগ সময়ে আমি এই সাইজের মাছগুলো হাতে মেখেই রান্না করি, তবে আজকে একটু অন্যভাবে রান্না করলাম। তারপরে এই যে ঝোলের পরিমাণটা যখন একদম মাখো মাখো হয়ে এসছে, তখন ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। ভাজা জিরার গুঁড়া দিলে খেতে কিন্তু অনেক মজা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার জিভে কিন্তু পানি চলে এসছে। আর এরকম মাছ যারা পছন্দ করেন নিশ্চয়ই তাদের রেসিপিটা অনেক ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা। চাপিলা মাছ তো এমনিতেই অনেক মজা। খুব ভালো থাকবেন সবাই।